কোক স্টুডিওর এই গানটা আমরা আসলে অনেকেই সবাই শুনছি, হয়তো এই অংশটা আমরা অনেকেই দেখছি। আসলে আমাদের মনে প্রশ্ন জাগছে কিনা জানি না যে এরা আসলে কি করতেছে। মানে মনে হচ্ছে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কিছু একটা পিটাচ্ছে। এরা আসলে আসলে কি করতেছে বা কেনই কোক স্টুডিও আসলে এটাকে এখানে নিয়ে আসলো। আপনাদেরকে বলি মজার ঘটনাটা। সেকালে বলতে ঢাকা শহরে আগে অবস্থায় যখন দালান করা হতো, বিল্ডিং করা হতো, তখন আসলে ছাদ ঢালাই দেওয়ার জন্য চুন সুরকির মিশ্রণ ব্যবহার করা হতো। এবং এই চুন সুরকির মিশ্রণ ব্যবহারটা যেন ভালো করে করা হয়, এই জন্য ছাদটাকে পিটানোর প্রয়োজন হতো। যার জন্য একটা পেশাই ছিল, মানে একদল মানুষই ছিল যাদের কাজই ছিল শুধু ছাদ পিটানো। তাদের নাম ছিল ছাদ পিটানি। কুক স্টুডিও মূলত এই ঐতিহ্যটাকে ধরে আনার চেষ্টা করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ছাদ পিটানি দলের মধ্যে একজন থাকতো সর্দার, যার হাতে একটা ব্যাট থাকতো এবং অন্য হাতে থাকতো ছাতা। এবং সাথে একজন গায়ক থাকতো, যার কাজ ছিল গান গাওয়া। যার কারণে গানের সাথে এই পেশার একটা সম্পর্ক আছে। এবং বেশিরভাগ গানই অশ্লীল ছিল। গানগুলো আসলে যারা কাজ করে ওদেরকে একটু উৎসাহ জাগানোর জন্য গানগুলো ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, এই গানগুলো এতটাই ইন্টারেস্টিং ছিল যে কাজী নজরুল ইসলামের দু একটা লেখা আছে, দু একটা গান আছে এই ছাদ পিটানির গল্প নিয়ে।